এক সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল, বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকা আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া পেলিসেডস এবং ইটনের দাবানল নিয়ন্ত্রণের অগ্রগতি হচ্ছে। তবে লস অ্যাঞ্জেলসের কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারন সেখানকার বাসিন্দাদের যে কোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউমস বলেছেন, এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। দক্ষিণ অঞ্চলের এখন 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট এবং ক্যালিফোর্নিয়ার 1354টি ফায়ার ইঞ্জিন। 1,05,000 মানুষ এখন বাধ্যতামূলক অন্যত্র অবস্থান করছেন এবং 87,000-এরও উপরে মানুষকে সরে যাওয়ার সতর্কতা রয়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। জোর বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে লাল পতাকার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয়। লস অ্যাঞ্জেলসের মেয়র বলেছেন, জোর বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। জোর বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় এক বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করেছেন লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। প্যাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ আস্টানি বিবিসিকে বলেছেন, আমরা হয়তো এবার বিপর্যয়ের মুখে পড়তে চলছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে। এদিকে আগুনের সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশার চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর জানিয়েছে। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস অ্যাঞ্জেলস কাউন্টি শরিফ রবার্ট লোনা। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে $2 লাখ বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোসম্যান। এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত 39 জনকে আটক করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলেছেন এসব কর্মকর্তারা। বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরি আরও অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আরও শক্ত অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকুন।